বকখালিতে এসে একটি নতুন রিসর্টের সন্ধান আপনাদের দেব। এই বকখালির বুকে একটি নতুন রিসর্ট তৈরি হয়েছে এখানটায়। বাহ, অসাধারণ! ফার্স্ট লুক কিন্তু অসাধারণ। এই যে রিসর্টটা আপনারা দেখুন, এই রিসর্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর ভিউ পাচ্ছেন। ছোট্ট বারান্দার ওপরে এই জায়গাটা কিন্তু পুরো রিসর্ট টাইপের, আগেই বললাম খুব সুন্দর এই জায়গাটা। প্লাস্টিক খোলা হয়নি এসির। আর এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড রয়েছে। ছোট্টর ওপরে বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারের ব্যবস্থাও রয়েছে। দারুণ দারুণ। 3 জন থাকার মতো। অলরেডি বালিশ সাজানো রয়েছে। আর এখানে কিন্তু মিরর রয়েছে। ঠিক বড় ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এখানে কিন্তু বেসিন রয়েছে। আরেকটা হোটেল আপনাদের দেখাই, ওটাও কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল। চলুন দেখাই। হোটেল ইন্দু আবাসন। রুমগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে হোটেল ইন্দু আবাসনের ফার্স্ট লুক। এই হচ্ছে হোটেল ইন্দু আবাসন, নামটা দেখলেন। এই হোটেলের এটা হচ্ছে এন্ট্রান্স। আচ্ছা, এই হোটেল ইন্দু আবাসনের কয়েকটা রুম আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো, একটা ব্যালকনি রয়েছে, দারুণ ডিজাইন করা। বেশ, এখানে চেয়ার ফেয়ার নিয়ে বসা যাবে, দারুণ জায়গা। আচ্ছা, এবারে দুটো রুম দেখুন। আচ্ছা, এই হোটেলে কিন্তু আপনারা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন। এখানে জিওর রাউটার লাগানো আছে। রুম নাম্বার 13টা একটু আপনাদের দেখাই। ভেজা রয়েছে, ভেতরে ঢুকতে পারছি না, জুতো পরা আছি। বেডটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 3 জন থাকার মতো। অলরেডি বালিশ সাজানো রয়েছে। আর এখানে কিন্তু মিরর রয়েছে। আচ্ছা, এখানকার ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অনেকটাই বড়। ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এখানে কিন্তু বেসিন রয়েছে। এখানে শাওয়ারও রয়েছে। আচ্ছা, রুমে কেউ যদি চায় গিজারের ব্যবস্থা, হ্যাঁ, গিজার রুমও আছে। গিজার রুমও আছে। চলুন আপনাদের একটা গিজার রুম দেখি। এখানে একটা রুম রয়েছে, এখানে একটা রুম আপনাদের দেখাই। এটা কিন্তু অনেকটা বড় রুম রয়েছে। এখানে কিন্তু এসি রয়েছে প্লাস গিজারও রয়েছে। এখানেও মোটামুটি 3 থেকে 4 জন তো থাকতেই পারবে বেডের সাইজ অনুযায়ী। বেডের কিন্তু দারুণ বড় সাইজ। এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। ভিউ সেরকম নেই, কিন্তু রিল্যাক্স করার জন্য কিন্তু দারুণ। এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিন। এটাও কিন্তু একদম দারুণ ওয়েস্টার্ন কোমোড, একদম নতুন। এখানে কিন্তু গিজার রয়েছে, আপনারা গিজার পেয়ে যাবেন এই রুমটায়। এখানে বেসিন রয়েছে, মোটামুটি সবই রয়েছে। আর এখানে ছোট্ট একটা সুন্দর মিরর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা বড় রুমও দেখা। আচ্ছা, একটা বড় রুম আছে আপনাদের। এই রুমটা দেখিয়ে দিই, রুম নম্বর 18। এই রুমটা কিন্তু অনেকটা বড়, দেখতে পাচ্ছেন। অনেকটা স্পেস রয়েছে। অলরেডি 3টে চেয়ার সাজানো রয়েছে। এখানে 4 জন থাকতে পারবে, মানে 4টে বালিশ রয়েছে। 5 জনও হয়ে যাবে আশা করি এই রুমটায়, এতটাই বড় বেড। এখানেও কিন্তু একটা ছোট্ট বারান্দা রয়েছে। ছোট না, এই বারান্দাটা কিন্তু অনেকটাই বড়। এখানেও আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে বেশ একটা প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া রয়েছে। এখানে সেন্টার টেবিল রয়েছে। এখানে একটা সুন্দর সেন্টার টেবিল রয়েছে। আর চেয়ার তো দেখালামই। এখানেও একটা মিরর রয়েছে। এখানে এটার বাথরুমটা দেখে দিই। এটার কিন্তু কোমোড রয়েছে, ওয়েস্টার্ন শাওয়ার রয়েছে। এখানে বেসিন রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আচ্ছা, এই রুমটার প্রাইস কীরকম আছে? কোনটা? এই যে দুটো রুম দেখলাম, এখানে একটা এসি রুম দেখলাম, তার পাশে একটা বড় রুম দেখলাম। এই এসি রুমটার দাম আগে বলুন। এগুলো আপনার যদি এসি নেয়, ঠিক আছে, এসি রুম এটা আপনার 1200 টাকা পড়ে যাবে নর্মাল রেঞ্জ, ঠিক আছে। আর যদি গিজার নেয়, সাধারণত গরমকালে এসি লাগে, শীতকালে লাগে না, গিজারটাই লাগে। তো গিজার নিলে এটা 900 টাকা পড়ে যাবে নর্মাল হিসাবে, শুধু গিজার নেই। হ্যাঁ হ্যাঁ, নর্মাল রেঞ্জ। আর যদি এসি গিজার দুটো ছাড়াই নেয়, তাহলে এটার ভাড়া আপনার 650 টাকা পড়ে যাবে। আর এই বড় রুমটা যেটা, এই বড় রুমটা, এটা ভাড়া আপনার এসি গিজার বাদ দিয়ে 700 টাকা পড়ে যাবে।
আর যদি এসি নেয় এটাও সেম 1200 টাকা। এই সিজনে তো এটা দাম বাড়বে, সিজনে এগুলো একটু বেশি হয়, ঠিক আছে। আর শুক্র শনিবার দিন কি দাম বেশি? শুক্র শনিবার না, আমাদের এইরকমই দাম থাকে। হ্যাঁ, এবার যদি আপনার চ্যানেল থেকে কেউ দেখে ফোন করে আসে, সেক্ষেত্রে আমার সাথে ডিরেক্ট কথা বললে আমি একটু কম সম করি। একটু কম সম করবে। আচ্ছা, আর কি কি ডকুমেন্টস লাগবে একটু বলবেন? ডকুমেন্টস বলতে আধার, ভোটার, যে কোনো ডকুমেন্টস হলে হবে, ঠিক আছে। আচ্ছা, অনলাইন বুকিং করার ক্ষেত্রে? হ্যাঁ, অনলাইন বুকিং করার ক্ষেত্রে ওই নাম্বার থেকে ফোন করতে পারেন। ভিজিটিং কার্ড আমি একটা দাদাকে দেখাচ্ছি, ভিজিটিং কার্ড থেকে ওই নাম্বারে ফোন করলেও হবে, ঠিক আছে। আর তার সাথে একটা কথা বলবো, যদি কাপল আসেন তাহলে 18+ হতে হবে। আচ্ছা, আর দুজনেরই? হ্যাঁ, দুজনেরই আইডেন্টিটি প্রুফ লাগবে। এমনি যারা আসবে ফ্যামিলি ছাড়া প্রত্যেকেরই আইডেন্টি প্রুফ লাগবে। ফ্যামিলি হলে 2-3টে হলে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তো দেখলাম নেটের ব্যবস্থা, ইন্টারনেটের ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়াইফাই রয়েছে। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়ার কি কিছু? খাওয়া দাওয়া আমাদের ক্যান্টিন আছে। যদি রুমে খেতে চান তাহলে রুমে খাবার পৌঁছে যাবে, ঠিক আছে। ডেলিভারির জন্য এক্সট্রা চার্জ লাগে না। এবার জল ফলও পেয়ে যাবেন, মিনারেল ওয়াটার, ঠিক আছে। আমাদের যা এমআরপি রেট সেই দামেই আমরা জল প্রোভাইড করে থাকি। আর তার সাথে যদি আপনারা বাইরে থেকে খেতে চান খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে ডিস্টেন্সটা কতটা বিচের? এখান থেকে বিচের ডিস্টেন্সটা আছে আপনার 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে। পায়ে হেঁটে। আর বাস স্ট্যান্ড আছে সামনে, 1 মিনিট পায়ে হেঁটে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে U1 রিসর্ট। বকখালিতে এসে একটি নতুন রিসর্টের সন্ধান আপনাদের দেব। এই বকখালির বুকে একটি নতুন রিসর্ট তৈরি হয়েছে এখানটায়। আমি আগেরবার এসেছিলাম, এখানে এসে একটি হোটেল দেখিয়েছিলাম আপনাদের। সেই হোটেলের পাশেই একটি নতুন রিসর্ট তৈরি হয়ে তখন তৈরি হচ্ছিল, এখন মোটামুটি কাজ কমপ্লিট। এই রিসর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম গ্রামীণ পরিবেশে এই রিসর্টটা। এই রিসর্টটার নাম হচ্ছে U1 রিসর্ট। একদম বকখালির যে মেন রোডটা আছে ওইদিকে বকখালি চলে যাচ্ছে বাস স্ট্যান্ড, তার একটু সামনেই নেমে গেলে পরে এখানে একটা গলি আছে, সেখান থেকে এলেই কিন্তু এই রিসর্টটা আপনারা দেখতে পাবেন, U1 রিসর্ট। চলুন এই রিসর্টের কিছু রুম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হলো এই রিসেপশন, এই হোটেলের রিসেপশন, আর রিসেপশনেই আছেন এই হোটেলের ওনার। আচ্ছা, প্রথমে একটু জেনে নিই যে এখানে কিভাবে আসতে হবে, লোকেশনটা একটু বলুন। এখানে আপনি যদি ট্রেনে করে আসেন, নামখানায় নামবেন, নামখানা থেকে বাস, টোটো সব কিছু পেয়ে যাবেন। আর অটোতে 50 টাকা, 40 টাকা, আর টোটো হলে আপনার 50 টাকা, বাসে নেয় 28 টাকা। এবারে আপনি বাস থেকে এসে ডাইরেক্ট একদম বলবেন আমি হোটেল ছুটির সামনে নামবো, বললেই সামনে আমাদের ফার্স্ট হোটেল, একেবারে গলিতে নামলেই ফার্স্ট হোটেল। এই হোটেলটা তো একদম নতুন হয়েছে? একদম নতুন, ওই নভেম্বরেই শুরু হয়েছে হোটেল। আচ্ছা, এখানে কি কি পরিষেবা পাচ্ছে? আমাদের পরিষেবা মানে আমাদের রুম আছে, আপনি দেখলেন যে একদম জলের উপরে, পুরো রিসর্টটা একেবারে জলের উপরে ভাসমান রিসর্ট, একদম ব্যালকনি খুললে পুরো জল পাবেন। আমি দেখাচ্ছি রুমগুলো আগে। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে, রুম সার্ভিস পেয়ে যাবেন। আর এখানে কি ইন্টারনেট আছে? হ্যাঁ, ইন্টারনেট সার্ভিস আছে। রুমের মধ্যে টিভি আছে, চা কফির ব্যবস্থা আছে, অ্যাটাচ বাথরুম, গিজার, এসি সব ইনক্লুডেড। আচ্ছা, আর এখানে কাপল ফ্রেন্ডলি তো? কাপল ফ্রেন্ডলি। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে একটু বলেন? ডকুমেন্টস যে কোনো একটা আইডি প্রুফ হলেই হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে রুমগুলো দেখেন। হ্যাঁ, চল। বাহ, অসাধারণ, ফার্স্ট লুক কিন্তু অসাধারণ। এই যে রিসর্টটা আপনারা দেখুন, এই রিসর্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর। এখানে অনেকটা বড় একটা বেড রয়েছে, এদিকে ব্যালকনি, এদিকে ব্যালকনিও আছে। এখানে কিন্তু টিভির ব্যবস্থা রয়েছে, আর এখানে একটা ইলেকট্রিক কেটল আছে, এখানে চা কফির ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন, ছোট্ট বারান্দার ওপরে। এই জায়গাটা কিন্তু পুরো রিসর্ট টাইপের, আগেই বললাম, খুব সুন্দর এই জায়গাটা। সন্ধ্যাবেলার জন্য কিন্তু একদম দারুণ পরিবেশ। আচ্ছা, চলুন, এখানে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে এই রুমে। এসি আছে, বাথরুমে এসি রয়েছে, একদম নতুন দেখতে পাচ্ছেন, এখনো প্লাস্টিক খোলা হয়নি এসির। আর এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ছোট্টর ওপরে বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারের ব্যবস্থাও রয়েছে, দারুণ দারুণ। ওয়েস্টার্ন কোমোড আছে, ওদিকে আপনার বাথরুম স্টে আছে। এখানে একটা ছোট্ট বেসিনও রয়েছে, খুব সুন্দর। এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানে বেডের পাশে সেন্টার টেবিল রয়েছে, খুব সুন্দর করে সাজানো। এখানে মোটামুটি কজন থাকতে পারবে? এখানে আমাদের 3 জন। 3 জন। 6-7 খাট আছে, 3 জন। এই রুমটার প্রাইস কত?
750 টাকা উইথ এসি। এসি গিজার যা কিছু রুমের মধ্যে দেখছেন সব ইনক্লুডেড। আচ্ছা, এগুলো কি শুধু এসি হিসেবেই দেবে নাকি নন হিসেবে? না, নন এসি কিছু হবে না, আমাদের যা প্রাইস সব এসি। সব এসি। আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা দেখি। কাজ চলছে। আচ্ছা, এখানেও কিন্তু একটা খুব সুন্দর রুম রয়েছে, এটাও কিন্তু অনেকটাই বড়। এখানকার বেডটাও কিন্তু অনেকটা বড় রয়েছে। হ্যাঁ, বেড সব 6-7 বেড আছে। 6-7 বেড রয়েছে, মোটামুটি 3 জন আরামসে হয়ে যাবে। এখানেও একটা বেশ সুন্দর সেন্টার টেবিল টাইপের রয়েছে, এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানকার একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানেও ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, এখানে কিন্তু ছোট্ট একটা বেসিন রয়েছে, দারুণ। এখানেও কিন্তু বেডের পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে, দারুণ। এখানে ডেকোরেশন করা, আপনাদের ওপরটা একটু দেখাই, খুব সুন্দর ডেকোরেটেড একদম। এখানেও কিন্তু একটা বারান্দা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। আর এই বাইরেটা তো আপনাদের দেখালাম, খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, দারুণ লাগছে আবহাওয়া। আচ্ছা, এখানে এরকম কটা রুম রয়েছে? আচ্ছা, এখানে কিন্তু একটা ছোট্ট আলমারি টাইপেরও রয়েছে, আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারবেন। বসার জন্য সোফার ব্যবস্থাও রয়েছে, সেন্টার টেবিলও রয়েছে। আপনাদের এখানে মোট কটা? 3টে রুম রয়েছে। 3টে রুম, হ্যাঁ। 3টে রুম রয়েছে, প্রত্যেকটা রুমের ক্যাটাগরি সেম টু সেম একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো দুটো রুম দেখানোর পরেরটা একই সেম। সেম। তাহলে আপনাদের এই হোটেলটা দেখালাম, একদম যে লোকেশনটা বললো হোটেল ছুটির সামনে এসে আপনারা এই হোটেলের যে নাম্বার দিয়ে দিয়েছিলাম ভিডিওতে, সেই ভিডিওর নাম্বারে ফোন করবেন। ফোন করলে আপনাদের কিন্তু এই হোটেলের যে স্টাফরা আছেন তারা কিন্তু আপনাদের পিক আপ করে নিয়ে আসবে। হোটেলটা দেখলেন, মানে নতুন হোটেল হিসাবে একদম ফার্স্ট লুক অসাধারণ। আচ্ছা, এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা এই নাম্বারে ফোন করলে পরে হোটেলে ডাইরেক্ট কথা বলে নিতে পারবেন। আচ্ছা, এখানে অনলাইন বুকিং করে দেবেন? অনলাইন অফলাইন সমস্ত রকম বুকিং। আচ্ছা, কত টাকা দিয়ে অ্যাডভান্স বুক করতে হবে? 50%। 50%। ঠিক আছে, থ্যাংক ইউ।